এসব স্থাপনাগুলাই হচ্ছে আপনার ইতিহাসের সাক্ষী। আজকে আমরা ঘুরতে এসেছি इंडिया गेट। 3 दिन से हमको लेके आया, हाँ घर पे एक घर के अंदर ही रख दिया हमको। ভিতরে হচ্ছে আপনার আর্মি আছে। আর এই ছবি উঠাবেন কি, আসলে টিকটকারদের দেখতে পারবেন সবাই টিকটক করা নিয়ে ব্যস্ত। এই বন্ধুরা আসসালামু আলাইকুম। এখন আমরা চলে এসেছি নিউ দিল্লি। আর নিউ দিল্লিতে হচ্ছে আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেট দেখতে। আমরা এর আগে কখনো আসিনি ইন্ডিয়া গেট দেখতে, আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব আসলে ইন্ডিয়া গেটটা কিরকম লাগে কাছে থেকে দেখতে। আর আমরা ঢুকতেছি ভিতরের দিকে, আর আমাদের পিছনে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা আছে, দেখতে পাচ্ছেন। খুবই শান্ত একটা পরিবেশ, বিকেলের শেষের দিকে। আর সবাই হচ্ছে দেখেন ঘুরতে এসেছে এখানে, আমরা ঘুরতে এসেছি। আর এই গাছগুলো দেখে জাম গাছের মতন মনে হচ্ছে, আসলে কিন্তু এগুলো জাম গাছ না, কিন্তু পাতাগুলো হচ্ছে অনেকটা জাম গাছের মতন দেখতে। আমরা কিন্তু অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু চলে এসেছি সেই ইন্ডিয়া গেট। এটা দেখার জন্য আসলে এখানে এসেছি আমরা। অনেকটা পথ হচ্ছে হাঁটতে হাঁটতে এসেছি। এখানে হচ্ছে গাড়ি ঢোকার কোনো পারমিশন নাই, হাঁটতে হাঁটতে আসতে হয়। আর কি পরিমাণ যে মানুষ, আপনাদের কাছে যে যদি না দেখাই হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। আর সবাই কিন্তু এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে দুলাভাই ছবি তুলতেছে, ছোট আব্বা ছবি তুলতেছে, আর আমিও ছবি তুলেছি দু একটা। আর এখানে অনেক ফটোগ্রাফার আছে, আপনার দু একটা ছবি ক্লিক করে কিন্তু আপনার কাছে চলে আসবে যে ভাই ছবি উঠাবেন কি। আসলে আমি ছবি উঠাবো না, আমার মোবাইল দিয়ে ছবি উঠাবো আমি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই বলে হচ্ছে সেই ইন্ডিয়া গেট। আপনার এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী। এসব স্থাপনাগুলাই হচ্ছে আপনার ইতিহাসের সাক্ষী। আর ওইখানে কিন্তু বড় করে লেখা আছে ইন্ডিয়া, ঠিক আছে। এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যদি আপনাদেরকে দেখায়। এই যে দেখেন ইন্ডিয়া লেখা আছে এখানে, এই কারণেই বলা হয় এটাকে ইন্ডিয়া গেট। আর প্রচুর পর্যটক কিন্তু চারো সাইডে হচ্ছে ছবি তোলা এবং ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। আর অনেকে হচ্ছে এখানে টিকটক করতেছে। এই যে দেখেন অনেক টিকটকাররাও এসছে, অনেক টিকটকার হচ্ছে এখানে এসে টিকটক করতেছে। আর ইন্ডিয়ার যে সকল ঐতিহ্য বা হচ্ছে ইতিহাসগুলো আছে অনেক পুরানো ইতিহাসের কারণেই কিন্তু হচ্ছে এই সব স্থাপনাগুলো হচ্ছে এখনো এরকম সংরক্ষিতভাবে রেখেছে এরা। ভিতরে হচ্ছে আপনার আর্মি আছে, আর্মি সিকিউরিটি গার্ড আছে। ওনারা হচ্ছে এটাকে সিকিউর করে রেখেছে, জানে ভিতরে কেউ না যেতে পারে, আর এটার কাছেও জানে কেউ না যেতে পারে। আর যদি একটু বলি আপনাদেরকে, এখানে অনেক কিছু লেখা আছে আপনার গেটের গায়ের সাথে, এটা ক্যামেরাতে দেখানো সম্ভব না। আর এখানে হচ্ছে একটা পানির ফোয়ারা আছে, এই যে এখানে একটা পানির ফোয়ারা। ইন্ডিয়া গেটে যদি কখনো আসেন, আপনার টিকটকারদের অভাব নাই এখানে। যেদিকে তাকাবেন শুধু টিকটকারদের দেখতে পারবেন আপনি। আমি আপনাদেরকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, হাঁপাই গেছি। এখানে হচ্ছে একটা পানির ফোয়ারা আমার পিছনে, এই যে দেখতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাই, এখানেও গাছ, চারি সাইডে হচ্ছে গাছ। আর এখানে পানিতে হাত দেওয়া নিষেধ, একজন লাঠি হাতে করে দাঁড়ায় আছে, যদি পানিতে হাত দেয় ঠাস করে মেরে দিতে পারেন। আর টিকটকারদের অভাব নেই, আগেই বলেছি আপনাদেরকে। যেদিকে তাকাবেন শুধুই টিকটকারদের দেখতে পারবেন, সবাই টিকটক করা নিয়ে ব্যস্ত। এই হচ্ছে আর কি এই ইন্ডিয়া গেটের অবস্থা। আর পানির ফোয়ারাটা অনেক ভালো লাগলো দেখে, যে পরিমাণ গরম, এই গরমে পানির ফোয়ারা দেখে অনেক শান্তি লাগছে। এই যে দেখেন পানির ফোয়ারাটা অনেক সুন্দর। এই যে পানির ফোয়ারা, ওই যে পানিতে হাত দিলে হচ্ছে আপনার বাঁশি দিচ্ছে, পানিতে হাত দেওয়া নিষেধ। দিল্লিতে আসার পরে যেখানেই গিয়েছি শুধু গরম তাপ, একটু স্বস্তি পেলাম এখানে এসে। এই যে সুন্দর সবুজ ঘাস আর গাছপালা আছে চারি সাইডে, তারপরেও কিন্তু প্রচন্ড গরম। কিন্তু এইখানটা হচ্ছে আপনার এই যে সবুজ ঘাস, একটু খালি পায়ে হাঁটতে অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে একটু বিকেলটা হলে এটা পার্ক টাইপের হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা হচ্ছে বল খেলছে,
কেউ ব্যাডমিন্টন খেলছে, এই যে কেউ ফুটবল খেলছে। এটাই হচ্ছে আর কি ইন্ডিয়ার গেটের হচ্ছে চারো সাইডের হচ্ছে ভিউ। আর ওই যে এখানে একজন, আর এই যে ইন্ডিয়ান গেটের ভিতরে হচ্ছে আপনার সুন্দর সুন্দর ফ্লাইং বার্ডস প্লাস্টিকের বিক্রি করছে এরা। এই যে ওই যে অনেক উপরে উঠতেছে, গোল গোল ঘুরতেছে এবং নিচে নামছে। এই যে সুন্দর করে নিচে নেমে পড়লো। আসলে খুব চমৎকার লাগছে, ভালো লাগছে অনেক। হুমায়ুন কি দেখলি দিল্লির? দিল্লিতে আজকে আমরা 3 দিন আছি, 3 জন। গত পরশুদিন আমরা দিল্লিতে এসেছি। দিল্লিতে এসে অনেক কিছু দেখলাম। দিল্লির জামে মসজিদ দেখলাম, এটা আমাদের মুসলমানদের জন্য খুব ঐতিহ্যবাহী একটা মসজিদ। সেখানে অনেক লোকজনের আনাগোনা দেখলাম। আর আজকে আমরা ঘুরতে এসেছি ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটে অনেক কিছুই দেখছি। এটা মুসলমানদের এবং হিন্দুদের যাই বলি না কেন, সবার একটা ঐতিহ্যবাহী একটা এলাকা, জায়গা। এখানে অনেক লোকজন, অনেক টুরিস্ট ঘুরতে এসেছে। আমরা দেখি খুব ভালো লাগলো আমাদের। এবং এখানে আমরা বসে আছি অনেক। আজ 3 দিনের ভিতরে আমরা খুব স্বস্তি পাচ্ছি। এই আবহাওয়াটা খুব ভালো। আর দিল্লির ভিতরের সাইডটা খুবই গরম, প্রচণ্ড গরমে আমরা অনেকটা হাঁপিয়ে উঠেছিলাম। আজকে বেশ ভালো লাগছে। हम क्या बोलेंगे? आप लोग आज 3 दिन से हमको लेके आया, হ্যাঁ, घर पे एक घर के अंदर ही रख दिया हमको। हम इतना बोला चलो दिल्ली घूमते हैं, इधर हाँ। उधर आगरा जाएंगे, दिल्ली गेट, दिल्ली, इंडिया गेट जाएंगे, गेट जाएंगे। जामे मस्जिद जाएंगे, ओ क्या बोलता है, और एक তো ইন্ডিয়া গেটে এসে আপনার কেমন লাগছে? इंडिया गेट में आके हमको बहुत अच्छा लगा। अभी ये जो ठंडा घास के ऊपर बैठे हैं हम लोग, बहुत अच्छा लग रहा है। बहुत आदमी है, হ্যাঁ, खुला आसमान ऊपर, नीचे बहुत घास वाला पेड़ है, खुला एक आसमान, मतलब ऑक्सीजन, बहुत अच्छा हाँ। ऑक्सीजन यहाँ पर मिल रहा है। হ্যাঁ হ্যাঁ, और बहुत आदमी है, हर तरफ का आदमी इधर बहुत है, देख रहे हैं हम लोग, बहुत अच्छा लग रहा है। और क्या बोले, आप बोलो। এখানে আসলে আমি এসে বুঝতে পারছি যে ফ্যামিলি সহ ঘুরতে আসা দরকার। এখানে ফ্যামিলি নিয়ে আসলে তারা খুব আনন্দ तो পেত। चलो हम लोग नेक्स्ट टाइम फैमिली लेके आएंगे। বাচ্চাগুলো নিয়ে আসলে আমরাও আনন্দ পেতাম। नेक्स्ट हम लोगों का নেক্সট टूर টাইমে है, ইনশাআল্লাহ চেষ্টা করব তাদের নিয়ে আসার জন্য। हम लोगों का नेक्स्ट टूर है। नेक्स्ट टूर हमारा होगा आगरा, जहाँ पर ताजमहल, शाहजहां और মুমতাজ। मुमताज बेगम का जो समाधि है, हाँ। वहाँ पर हम लोग जाएंगे और देखेंगे। और एक है, और भी 2 चीज है वहाँ पर जाते जाते, और भी 2 चीज है वहाँ पर, वो भी देखेंगे रास्ते पे।